বন্ধুগণ, ব্যাসদেব রচিত সমগ্র মহাভারত জুড়ে রয়েছে অসংখ্য নারী চরিত্র। মহাভারতের তেমনই একটি অসাধারণ চরিত্র হল সত্যবতী। মহাভারতের রচয়িতা ব্যাসদেবের জন্ম এই সত্যবতীর গর্ভে হয়েছিল। রাজা শান্তনুর সাথে সত্যবতীর বিবাহের অনেক আগে। ব্যাসদেবের পিতা ছিলেন পরাশর মুনি। তো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি কে এই পরাশর মুনি এবং সত্যবতীর সঙ্গে কিভাবে তার আলাপ হয়েছিল, আর ব্যাসদেবের জন্মই বা কিভাবে হয়েছিল। এই সব প্রশ্নের উত্তর আজ আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। যদি এইরকমই পৌরাণিক কাহিনী বিশ্লেষণ আরও শুনতে চান, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। তো শুরু করা যাক আজকের ভিডিও। মাছের পেটে জন্মানোর ফলেই হোক বা মৎস্যজীবী হওয়ার ফলেই হোক, সত্যবতীর গায়ে ছিল মাছের মতো গন্ধ। আর এই গন্ধের জন্য অনেকে তাকে মৎস্যগন্ধা বলেও ডাকত। কিন্তু রূপে সে ছিল অতুলনীয়া। মুনি ঋষিরাও তাকে দেখে মোহিত হতেন। তেমনই একজন মুনিশ্রেষ্ঠ, যার নাম ছিল পরাশর, তিনি সত্যবতীর নৌকায় চড়েছিলেন। নৌকায় যেতে যেতে সে সত্যবতীকে তার জন্মের কথা শোনাতে লাগলেন। কারণ সত্যবতী তখন পর্যন্ত নিজেকে জেলের মেয়ে বলেই জানত। সত্যবতী ছিলেন জেলের পালিত কন্যা। তাই পিতার নির্দেশে সে যমুনা নদীতে নৌকো পারাপার ও জেলেনী হিসাবে কাজ করত। সে বেশ মন দিয়ে পরাশর মুনির কথাগুলি শুনতে লাগলো। বেশ ভালোই লাগছিল তার। নৌকো যখন মাঝ নদীতে, তখন কাহিনী শেষ হয়ে গেল। কিন্তু পরাশর মুনি একটা দাবি করে বসলেন সত্যবতীর কাছে। তার সাথে মিলন করতে চাইলেন তিনি। সত্যবতী লজ্জা পেল এবং পরাশর মুনিকে বলল, দুই পারে কত লোক আছে, এইরকম অবস্থায় আপনার সাথে মিলন করা কি সম্ভব? পরাশর মুনি বুঝতে পারলেন সত্যবতীর মিলনে কোনো আপত্তি নেই। তাই তিনি তার তপস্যার বলে জায়গাটা কুয়াশায় ঢেকে দিলেন। তারপর এগিয়ে এলেন সত্যবতীর কাছে। সত্যবতী রাজি হলেন না। সে বলল, হে মুনিবর, আমি কুমারী, আর আমি আমার কুমারিত্ব কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। তাছাড়া আমি আমার কুমারিত্ব হারালে আমার পিতা ধীবর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। কুমারিত্ব হারিয়ে গর্ভবতী হয়ে আমি কিভাবে পিতার মুখোমুখি হব? আমাকে ক্ষমা করবেন মুনিবর। পরাশর মুনি সত্যবতীকে আশ্বস্ত করে বললেন, আমার সাথে মিলনে তুমি কুমারীই থাকবে। তোমাকে গর্ভধারণের জন্য কষ্ট সইতে হবে না। তোমার গর্ভে আমার সন্তান সঙ্গে সঙ্গেই প্রসবিত হবে, আর সেই পুত্র আমার কাছেই থাকবে। আর তাছাড়া মিলনের পরে তোমার গায়ে মাছের দুর্গন্ধের বদলে আসবে ফুলের সুগন্ধ। এরপর তাদের মিলন হলো। সত্যবতী পরাশর মুনির সাথে মিলনে রাজি হওয়ার দুটি কারণ রয়েছে। পরাশর মুনি তার গায়ের দুর্গন্ধ দূর করে সুগন্ধময় করে তুলবে, এবং মিলনের পরও তার কুমারিত্ব বজায় থাকবে। মূলত এই দুটি প্রলোভনে সত্যবতী মিলনে রাজি হয়েছিলেন। এরপর মুনির কথা মতো সত্যবতীর গায়ে এলো ফুলের সুগন্ধ, যে সুগন্ধে হস্তিনাপুরের রাজা শান্তনু মোহিত হয়েছিলেন। পরাশর মুনি ও সত্যবতী মিলনের পর গর্ভে এলো ব্যাসদেব, মহাভারতের রচয়িতা ব্যাসদেব। সত্যবতী তখনই প্রসব করলেন এবং পরাশর মুনি তার কথা মতো ব্যাসদেবকে সঙ্গে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় ব্যাসদেব সত্যবতীকে কথা দিয়ে গেলেন, যখনই সত্যবতী তাকে স্মরণ করবেন তিনি চলে আসবেন। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও। আপনাদের একটি মূল্যবান কমেন্ট ভিডিও বানানোর উৎসাহকে দ্বিগুণ করে তোলে। তাই আজকে এই পর্যন্তই। রাধে রাধে।